ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের ছাড় নয়, দ্রুত বিচারের আশ্বাস উপদেষ্টাদের। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু থাকার আহ্বান আইজিপির। সোহাগ হত্যায় ৩ জনকে কৌশলে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদল ছাত্রদলের। রাজধানী সহ দেশ জুড়ে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড় নিয়ে ৩ দিনের আলোচনা শেষ। কিছু বিষয় অমীমাংসিত থাকলেও অনেক ইস্যুতেই একমত ঢাকা ওয়াশিংটন। দুদকের মামলা চলমান থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরান ঢাকার মিল ব্যারাকে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, গণঅভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণ করার আহ্বান জানান। এদিকে র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান বলেন, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যা। এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল বুধবার পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হলে ঘৃণা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। সমালোচনায় রাজনৈতিক দলগুলো। নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, বেশিরভাগই এজাহার নামীয় আসামি। আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী, এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। কোনো কিছু একটা এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। আইজিপি বলেন, 5 আগস্টের পর দায়িত্ব পালনে শতভাগ মনোনিবেশ করতে পারছে না পুলিশ। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। ঢাকার ব্যাপারে ডিটেকটিভ ব্রাঞ্চকে আমরা এলাকা ওয়াইজ আলাদা তালিকা করে চিহ্নিত যারা অপরাধী, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং যাদের রেপুটেশন এরকম খারাপ, তাদেরকে আমরা একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, আর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে মামলায় দেওয়া। আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আসামিদের গ্রেফতারে সেনাবাহিনীও মাঠে নেমেছে বলে জানান র্যাব মহাপরিচালক। বলেন, মব ভায়োলেন্স বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হচ্ছে। ঘটনাটা সেটা স্থানীয় ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি এই সংক্রান্ত বিষয়ে যারা প্রাথমিকভাবে, একেবারেই প্রাথমিকভাবে, বাট এটা ডিটেলস বলার মতো অবস্থানে আমরা নাই। এটা যারা তদন্ত করতেছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যাদের পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান পরিচালনা করে যাচ্ছি। এ সময় নেপালগামী বিমানে বোমা আতঙ্কের ঘটনা নিয়ে ডিজি র্যাব জানান, ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বিমানে বোমা আতঙ্কের নাটক সাজান। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। আসিফ নজরুল বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। গত বুধবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনে ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার।
আর মিটফোর্ডের ঘটনাকে নৃশংস উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, কিছু রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএনপি নেতাদের। শুভ মাহফুজের রিপোর্ট। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী যুবদল। এতে অংশ নেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলও। সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। কারা করলো, কেন করলো, এটা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে। আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে, দেশের জনগণের কাছে এই প্রশ্নটি রাখছি এবং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি। এদিকে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কিছু রাজনৈতিক দল। এরা যেই হোক, এটা দায়িত্ব প্রশাসনের, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় নিয়ে তাদের বিচার করুন, অবিলম্বে তাদের বিচার করুন। এই বিচারের যেন কোনো ত্রুটি না হয়, কোনোভাবে যেন তারা কোনো ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে না পারে, আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। অন্যদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করার কথা বলার পরই দেশে সংকট তৈরির জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছেন, আপনার কাছে বিনয় অনুরোধ রইল, আর দেরি নয়, অচিরেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। 3 দফা দাবিতে রাজধানীর মেরুল বাড্ডায় বিক্ষোভ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি তাদের। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে 3 দফা দাবি জানানো হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, ব্র্যাক ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে। যে বা যারা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কমিটি প্রকাশ করবে তাদের অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে। সেই সাথে চাঁদাবাজি বন্ধে অন্তর্বর্তী সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে জননিরাপত্তায় সাধারণ শিক্ষার্থীরা পথে ঘাটে আইন হাতে তুলে নেবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। একজন মানুষকে এভাবে কখনোই নৃশংসভাবে হত্যা করে, এটা আমরা মনে করি না এটা ঠিক। একজন মানুষের মারা যাওয়া মুমূর্ষু একজন মানুষের উপর উঠে নৃত্য করাটাকে আমরা বর্বরতার একটা যুগ হিসেবে দেখি। আপনারা পরিবর্তনের রাজনীতি করেন, দেশ পরিবর্তন হোক, আপনারা সবাই পরিবর্তনে আসেন, আমরা সবাই পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হোক। আমরা কোনো দেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, যেই রাজনৈতিক দলই হোক, আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের কোনো কমিটি থাকতে পারবে না। অনুরোধ জানাচ্ছি, আপনারা আজকের মধ্যেই অফিসিয়ালি আপনাদের কমিটি প্রত্যাহার করুন। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে মানববন্ধন সহ নানা কর্মসূচি। সকালে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নিহতের নিজ জেলা বরগুনায়। স্থানীয় প্রেস ক্লাব এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরিকল্পিতভাবে বর্বর ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এদিকে হত্যার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে জয়পুরহাটে। শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে 0 পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়া ময়মনসিংহ, জামালপুরেও একই কর্মসূচি পালন করা হয়। প্রকাশ্যে নির্মমভাবে মানুষ হত্যার নেপথ্যের কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। কোনো রাজনৈতিক দলকে হেয় করার জন্য ঘৃণ্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে যোগ দিয়ে এসব কথা বলেন ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে নাগরিক সচেতনতা নিয়ে আয়োজন করা হয় এই ছায়া সংসদের। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রশ্ন করেন, নতুন বাংলাদেশ গড়তে বিভক্তি কেন? পারস্পরিক মর্যাদাহীন বক্তব্য দিলে পরিবেশ বিনষ্ট হবে বলেও জানান তিনি।
যে কোনো অপশক্তির প্ররোচনায় না পড়ার আহ্বানও জানান। ছায়া সংসদের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। কোনো একটি অপশক্তির প্ররোচনায় আমরা আমাদের বিভক্তিকে, এই রাষ্ট্রের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য একটা পথ সুযোগ সহজ করে দিচ্ছি কিনা। যখন আমরা দেখি প্রকাশ্য দিবালোকে কাউকে হত্যা করা হচ্ছে, কেউ একজন সেটিকে নির্বিঘ্নে অনেকক্ষণ ধরে চিত্রায়ন করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন, আশপাশের লোকজন নীরব হয়ে নির্বিকার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আমরা তো এরকম নির্লজ্জ, অবমানিত আমাদের মানবতার পতনকে তো দেখতে চাইনি। এখানে কি শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবার জন্য, তাদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য কি কাজগুলো করা হচ্ছে? স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচনে কথা শুনতে চায় না বিএনপি। দুপুরে রাজশাহী ভুবন মোহন পার্কে বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মঈন খান বলেন, কয়েকটি দল নির্বাচনের আগে সংস্কার চাইছে, কিন্তু ইন্টারিম সরকারের কাছে এসব কথা শুনতে চায় না বিএনপি। তিনি বলেন, সরকারের প্রতি দেশের মানুষ যে আস্থা রেখেছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার প্রতিদান দিতে হবে। আগে সংস্কার হবে, আগে বিচার হবে, পরে গণতন্ত্র হবে, পরে নির্বাচন হবে, এই কথা আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে শুনতে চাই। সংস্কার এবং বিচার দুটোই কিন্তু একটি চলমান প্রক্রিয়া। এটা এরকম নয় যে আমরা সংস্কার আজকে করে দিলাম, সব সংস্কার শেষ হয়ে গেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে, তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সে আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। আলোচনায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। 3 দিনের আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। দুদেশের শুল্ক আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় এই পদক্ষেপ বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে WHO মহাপরিচালক তেদ্রোস আদানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন। সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে তার বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগের 4 মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হলো। গ্যাব্রিয়েসাস জানান, সায়মা ওয়াজেদের অনুপস্থিতিতে WHO সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। 2024 সালের জানুয়ারিতে WHO আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল সায়মা ওয়াজেদের মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসানো হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের ছাড় নয়, দ্রুত বিচারের আশ্বাস উপদেষ্টাদের। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু থাকার আহ্বান আইজিপি। সোহাগ হত্যায় 3 জনকে কৌশলে মামলা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদল ছাত্র দলের। রাজধানী সহ দেশ জুড়ে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে শুল্ক ছাড় নিয়ে 3 দিনের আলোচনা শেষ। কিছু বিষয় অমীমাংসিত থাকলেও অনেক ইস্যুতেই একমত ঢাকা ওয়াশিংটন। দুদকের মামলা চলমান থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।